যেহেতু পাপ থেকে কিভাবে ফিরে আসা যায়, ক্ষমা পাওয়া যায় বিষয় দিয়েছেন। তো এই হাদিসের আলোকেই একটা বিষয় আপনাদের জানিয়ে দিই। পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। পাপ এত খারাপ জিনিস। আবারও বলি, যদি আপনার ঘাড়ে পাপ থেকে থাকে, আল্লাহর কাছে চাইলে আপনি ওটাকে দিবেন না। ভাষাটা কি জানেন? আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন। আল্লাহ আরশ থেকে বলতে থাকেন, এক নম্বর বলেন, যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, ফাআতাইতুহুম মা সালু, মাজলিসে এসে তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই নগদ দান করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই চারটা কথা যখন আল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক পাপ করেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা পাশ দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে, এ ইজতেমায় আসেনি, মাহফিলে আসেনি। একদিকে সে বড় পাপী, আর একদিকে সে মাহফিলে আসেনি। তো আপনি কি এই লোকটাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে যাবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে বসলেই আমি মাফ করে দেব। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কয়েকটা কথা এর মধ্যে। একটা হলো, এই মাজলিসটা আল্লাহর কাছে কত দামি, কত প্রিয়, যে আল্লাহ আরশ থেকে আপনাদের নিয়ে কথা বলেন ফেরেশতাদের সাথে। আল্লাহ পাপ ক্ষমাও করে দেন, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। আপনি আশ্চর্য হবেন যে একজন ব্যক্তি সালাত আদায় করে, তার পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করে, পাপ ক্ষমা হয়, হজ উমরা করতে গেছেন, পাপ ক্ষমা হবে, কিন্তু পাপ যে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এগুলো পাওয়া যায় না। কিন্তু এমন জায়গায় এসেছেন, এমনকি কেউ যদি ওযু করে,
832 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে তখন তার অবস্থা হয় ইনসরাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মুহ। ওযু শেষ করার পরই সে পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এত সুন্দর ফজিলত, কিন্তু বলা হলো না যে তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, তা বললাম না। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দেব, তাদের পূর্বের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। আর একটা বিষয়, আপনারা তো এখানে এসেছেন, আল্লাহ তো ওয়াদা করেছেন যা চেয়েছে তাই দিয়েছি। আল্লাহর কাছে কি কিছু চেয়েছেন? আল্লাহর কাছে এই ধরনের মাজলিসে আসলে অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। কথা কি বুঝতে পারলেন? অন্তত এইটা বলবেন। সব ভুলে গেলেও মনে মনে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আর যদি কবুল হয়ে যায় আপনার কথাটা, আপনার নামটা যদি জান্নাতীদের খাতায় এন্ট্রি হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে জান্নাতের কাজই করাবেন। এই জন্য কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ। এরপরে বলবেন যে আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলা যায়? এটা বলার জন্য পিএইচডি করা লাগবে না। লাগবে? মাস্টার্স পাস করা লাগবে? আপনি বলতে পারবেন, কিন্তু বলেন না। এখানে আসলে এটা যে দোয়া কবুলের মাজলিস, হাদিসটা তার প্রমাণ। আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পাপ থেকে কিভাবে ফিরে আসা যায়, ক্ষমা পাওয়া যায় বিষয় দিয়েছেন, তো এই হাদিসের আলোকেই একটা বিষয় আপনাদের জানিয়ে দিই। পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। পাপ এত খারাপ জিনিস। আবারও বলি, যদি আপনার ঘাড়ে পাপ থেকে থাকে, আল্লাহর কাছে চাইলে আপনি ওটাকে দিবেন না। ভাষাটা কি জানেন? আল্লাহ বলছেন কুমু মাগফুরাল্লাকুম, তোমরা মাজলিসে এসেছিলে, এখন চলে যাও। মাজলিসে আসার কারণে তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরের ভাষাটা হলো ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যেহেতু পাপ ক্ষমা হয়ে গেছে তাই তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি মাজলিসে যারা এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর পরের বাক্যটা কি জানেন? ফাআতাইতুকুম মাসাল, যেহেতু ক্ষমা হয়ে গেছে, ওরা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। মানে আগে ক্ষমা, আগে কি ক্ষমা, তারপরে আল্লাহর কাছে চান। শুধু একটা বিষয় না, কতটা বিষয় যে আছে। আগে ক্ষমা, তারপরে চাওয়া, তারপরে আল্লাহ আপনাকে দিবেন। আমি আর আপনি একসঙ্গে দেখা করব, কিছু কথাবার্তা বলবো, তো এসে প্রথমে কি সালাম মুসাফা, তাই না?
সালাম মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম যখন পরস্পরে সাক্ষাৎ করে, মুসাফা করে, উভয়ে পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। এখন পাপ ক্ষমা হয়ে গেছে, এখন আপনি কথাবার্তা বলেন, কাজের কথা বলেন, ইবাদত করেন, আল্লাহ কি করবেন? কবুল করবেন। 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম দেয়, তার এক হাত ধরে মুসাফা করে। কয় হাত? আখাযা বিয়াদিহি, যে দুই হাত হতো তাহলে বাক্যটা হতো আখাযা বিয়াদাইহি, তা হয়নি। আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে। যদি মুসাফা করে তাহলে কি হবে? তাদের উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। গাছের পাতা ঝরে যায়, দেখছেন আপনি? কোনো পাতা থাকে না। ঠিক একজন ব্যক্তি, একজন মুমিন আর একজন মুমিন সাক্ষাৎ করলে, মুসাফা করলে, আল্লাহ পাপগুলোকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই যে আগে ক্ষমার প্রসঙ্গ,